এআই দিয়ে ভিডিও এডিটিং মোবাইল দিয়ে যেভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমরা দেখবো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, মানে আইফোন দিয়ে না, আইফোন দিয়ে আমরা পরে দেখবো, আগে আমরা দেখি অ্যান্ড্রয়েড দিয়ে। আপনারা যাদের অ্যান্ড্রয়েড আছে তারা এখন এই প্রসেসটা করেন। এই অ্যান্ড্রয়েড মোবাইলে যখন অ্যাপসটা ডাউনলোড করা হবে তারপর আমরা ডাউনলোড করব আইফোনের জন্য। সো ফার্স্টে আমরা ডাউনলোড করি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। তো কিভাবে করবেন সেটা আমরা ফার্স্টে দেখবো। চলেন আমরা ফার্স্টে আমরা স্ক্রিনে যাব। ওকে, তাহলে আমরা আমাদের মোবাইলে চলে যাব। আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলে চলে যান, অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা যাদের আছে, যারা অ্যান্ড্রয়েড দিয়ে করবেন। তারপর আমরা খুঁজে বের করব আমাদের প্লে স্টোর। আমরা এখানে প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা দেখব যে উপরে ডান পাশে প্রোফাইল আছে, প্রোফাইলের চিহ্ন দেখা যাচ্ছে। আপনাদের এখানে ছবি থাকতে পারে, আমার এই জিমেলে কোনো ছবি দেওয়া নাই, এজন্য আমার এখানে এস লেখা। সো আমরা উপরে প্রোফাইলে ক্লিক করব, আপনারা আপনাদের ছবিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট, এখানে কিন্তু এখানে ক্লিক করলে অনেকগুলো জিমেল আসবে। তো আমার অন্য কোনো জিমেল সিলেক্ট করা দরকার নাই। আপনাদের যদি একটা জিমেল থাকে তাহলে অন্য ওইটা দিয়ে করতে পারবেন, আর যদি চান যে জিমেল চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আমার কোনো জিমেল চেঞ্জ করব না। আমার উপরে দেখতে পাচ্ছেন স্বপন আহমেদ ভিডিও এডিটিং 1@gmail.com, আমি এই জিমেল দিয়ে আমি কাজটা করব। সো জিমেল এটা আছে, এটা থাক। এখন আমি দেখি আমাদের এখানে সেটিংসে ক্লিক করব। ফার্স্টে চেক করব আমাদের কান্ট্রি কোনটা দেওয়া আছে এটা। তারপর আমরা যাব জেনারেলে। তারপর আমরা যাব আমাদের অ্যাকাউন্ট ডিভাইস প্রিফারেন্স, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর দেখব যে আমাদের প্লে স্টোরের কান্ট্রি কোনটা দেওয়া আছে সেটা দেবো। এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দেওয়া আছে। এখানে বাংলাদেশ মানে কান্ট্রি অ্যান্ড প্রোফাইল সুইচ টু বাংলাদেশ প্লে স্টোর, এটা লেখা আছে। সো বাংলাদেশ আছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এখন এই প্লে স্টোর থেকে বের হয়ে যাই। এখন মূলত চেক করলাম যে কোন দেশ আছে। আপনাদের যারা প্রবাসী তাদের লন্ডন থাকতে পারে, সৌদি থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, যে কোনো দেশ এখানে থাকতে পারে। আমরা এটা চেঞ্জ করে আমরা করব আমেরিকা করব, মানে ইউনাইটেড স্টেট করব। সো এটার জন্য আমরা এই প্লে স্টোর থেকে বের হয়ে যাই। মূলত এখানে কোনো কাজ করলাম না, এটা আমরা চেক করলাম যে আমাদের যে জিমেল সেটা কোনটাতে আছে, কোন দেশে আছে। তারপর আমরা যাব আমাদের গুগল ক্রমে যাব। গুগল ক্রমে যাই আমরা। হোয়াটসঅ্যাপ থেকে কল আসতেছে ভাই এখানে। আচ্ছা, আমরা আমাদের গুগল ক্রমে আসলাম। গুগল ক্রমে আসার পর আমরা এই গুগলে আমরা লিখবো যে স্টোর গুগল লিখবো। তাহলে আমরা এখানে দিলাম STORE স্টোর। তারপর আমরা স্পেস গুগল GWGLE গুগল, এটা লিখলাম। লিখার পর আমরা গো দিলাম বা সার্চ দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গুগল স্টোর আসলো। আর উপরে দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটা ইয়াতে ছিল, প্লে স্টোরে ছিল, এটা কিন্তু উপরে দেখা যাচ্ছে। উপরে ক্লিক করব, দেখেন আমি ক্লিক করি। আপনারাও দেখবেন যে আপনাদের যে জিমেলটা আপনাদের ছিল প্লে স্টোরে, এইটা এখানে লগইন আছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্বপন আহমেদ ভিডিও এডিটিং 1@gmail.com, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে আমার প্লে স্টোরে যে জিমেলটা ছিল গুগল ক্রোমেতে এটা লগইন করা আছে। সো আপনারাও লগইন করে নেবেন। আচ্ছা, এটা থেকে আমরা বের হই। তাহলে আবার আমরা চলে আসলাম আমাদের গুগল স্টোরে আসলাম, যেটা আমরা সার্চ দিলাম। তাহলে এখন চলেন আমরা গুগল স্টোর এইখানে ক্লিক করব, এই লিঙ্কে। সো এই লিঙ্কে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের এখানে চেঞ্জ ইউর কান্ট্রির কথা বলতেছে, যে কান্ট্রি চেঞ্জ করার জন্য। সো আমরা এখান থেকে সিলেক্ট করব আমেরিকার নিচে যেটা লেখা আছে ইউনাইটেড স্টেট ইংলিশ, এটা আমরা সিলেক্ট করব। সো এখানে আমরা ক্লিক করি। তারপর হচ্ছে কন্টিনিউ আসলো, আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। আচ্ছা, আমার কি স্টপ হয়ে গেছে? না, চালু আছে। পেজ আসলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের সেই প্রোফাইলটা দেখা যাচ্ছে। আপনাদের ছবি থাকতে পারে। প্লে স্টোরে যে জিমেলটা ছিল এই জিমেলের প্রোফাইল এখানে শো করবে, মানে জিমেলটা এখানে লগইন থাকবে। এই যে দেখা যাচ্ছে মানে আমার এই জিমেলটা, এই যে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার সেই জিমেলটা দেখা যাচ্ছে এখানে স্বপন আহমেদ ভিডিও এডিটিং @1। নিচে দেখা যাচ্ছে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। আপনাদের জিমেলে আপনাদের জিমেল থাকবে, আপনাদের নাম থাকবে। সেটিংসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি গুগল স্টোর ক্রেডিট, এখানে সেটআপ লেখা আছে। সো এই সেটআপে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের নাম দেখা যাচ্ছে এবং অ্যাড্রেস দেখা যাচ্ছে। এখানে আমরা জিপ কোডের মধ্যে আমরা জিপ কোড দিব 784। আচ্ছা, জিপ কোড হচ্ছে 99784। এটা হচ্ছে জিপ কোডের জায়গায় এই কোডটা দিয়ে দিবেন 99784। জিপ কোডের জায়গায় এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কন্টিনিউ দিবেন।
কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ইউর টোটাল ক্রেডিট 0 তার মানে আমাদের এটা চেঞ্জ হয়েছে। এখন দেখবো আমরা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেবো। চলেন এটা থেকে আমরা বের হয়ে যে আমরা মোবাইলের স্ক্রিনটা ছোট করি, মানে নিচ থেকে টান দিয়ে এটা আমরা রিফ্রেশ করে দিব, আমরা ক্যান্সেল করে দিলাম, এটা সরিয়ে ফেললাম। এখন আমরা আবার যাব আমাদের প্লে স্টোরে যাব। এখন আবার প্লে স্টোর ওপেন করেন, করার পর আবার উপরে ডান পাশে যে এস চিহ্ন আমার দেখা যাচ্ছে, আমার জিমেলের প্রোফাইলটা দেখা যাচ্ছে, আপনাদের ছবি থাকবে এখানে। সো আপনাদের ছবিতে আপনারা ক্লিক করবেন বা এরকম এস ও আপনাদের নাম অনুযায়ী আসবে, যেহেতু আমার নাম স্বপনের জন্য এস দেওয়া, আপনাদের করিম থাকলে কে থাকবে। চলেন তারপর আমরা জিমেলে আসলাম। জিমেলে আসার পর আমরা আবার সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করলাম। তারপর আমরা আবার যাব জেনারেলে যাব। তারপর জেনারেলের নিচের যে অপশনটা অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, এখানে ক্লিক করব। তো করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনাইটেড স্টেট হয়ে গেছে, মানে আমাদের আমি ছিলাম বাংলাদেশে, বাংলাদেশ চেঞ্জ হয়ে আমেরিকা হয়ে গেছে, আমার জিমেলটা আমেরিকান হয়ে গেছে। সো আমরা এটা চেঞ্জ করে ফেললাম। যাদের চেঞ্জ করা আছে তাদের চেঞ্জ করা লাগবে না, যারা আমেরিকাতে থাকেন তাদের এখানে আমেরিকা দেখাবে। সো যাদের আমেরিকা দেখাবে বা ইউনাইটেড স্টেট দেখাবে তাদের চেঞ্জ করা লাগবে না। সো চলেন এতক্ষণ আমরা কাজ করলাম, আমাদের কান্ট্রি চেঞ্জ করলাম। আর যারা আমেরিকাতে থাকেন তাদের এই কাজগুলো করা লাগবে না, তারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন আপনারা। আর যাদের এরকম প্রসেস করার পরও কান্ট্রি চেঞ্জ হয় নাই, তারা নতুন একটা জিমেল খুলে নেবেন। সো এখন তো আমাদের এই কাজটা শেষ, কই এটা রিফ্রেশ করে দিই, শেষ করে দিই, হ্যাঁ এটা শেষ। ওকে গাইস, সো চলেন এখন আমরা আমাদের প্লে স্টোরে যাব। সো প্লে স্টোরটা ওপেন করি। প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ দিব SORA, সোরা, BY সোরা বাই OPNAI, সোরা বাই ওপেন AI, এইটা লিখে আমরা এখন সার্চ দিব। আমরা যেই AI অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করবো সেই অ্যাপসটা। সো চলেন সার্চ দিই। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সোরা বাই ওপেন AI এটা দেখা যাচ্ছে, এটা আমরা ইনস্টল করব। সো চলেন আমরা ইনস্টলে ক্লিক করি। এটা লিখে সার্চ দেওয়ার পর প্লে স্টোরে যাদের এই অ্যাপস আসবে না, তাদের হয়তো কান্ট্রি চেঞ্জ হয় নাই। আপনারা ভালো করে প্লে স্টোরে যে কান্ট্রি চেঞ্জ করার যে জায়গাতে আমি গেলাম সেখানে গিয়ে দেখবেন আপনাদের কান্ট্রি কোনটা দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট এটা হলো কিনা। যদি না হয়, যদি অন্য কোনো দেশ দেখায়, তাহলে আপনাদের এখানে এই অ্যাপস কিন্তু আসবে না। তাই ভিডিওটা ভালোভাবে আবার পিছনে গিয়ে আবার দেখবেন যে আমি কিভাবে কান্ট্রি চেঞ্জ করলাম। সো আমাদের এই অ্যাপসটা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব, তারপর অ্যাপসে ঢুকবো আমরা। ওকে, আমাদের এখানে এই অ্যাপস ইনস্টল হয়ে গেল। আমরা তো অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপসটা ইনস্টল করলাম, ভিডিও এডিটিং এর এআই এর যে অ্যাপস। এখন আমরা দেখবো আইফোনে কিভাবে আমরা এই এআই এর ভিডিও এডিটিং এর অ্যাপসটা আমরা ইনস্টল করব। সো চলেন আমরা স্ক্রিনে যাই। চলেন আমরা আইফোনের যে অ্যাপস স্টোর আছে সেটাতে যাবো। আর এইটা শুধুমাত্র যারা আইফোন ইউজার তাদের জন্য, অ্যান্ড্রয়েড ইউজার যারা তাদের জন্য তো আমরা ফার্স্টে যে প্রসেসগুলো দেখাইছি সেই প্রসেসের মাধ্যমে অ্যাপস ইনস্টল করে দিচ্ছি। এখন আমরা করব আইফোনের জন্য। সো এখন প্রসেসটা ফলো করবেন শুধুমাত্র আইফোন যাদের তারা। সো চলেন আমরা অ্যাপস স্টোরে যাই। এখানে অ্যাপস স্টোরে আসার পর আপনারা ক্লিক করবেন, আপনাদের ডান পাশে উপরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেল বা অ্যাপেল আইডি সেটাতে ক্লিক করবেন। যদি আপনাদের পাসওয়ার্ড চাই তাহলে আপনারা পাসওয়ার্ড দিবেন, আর যদি ফেস চাই তাহলে ফেস লক দিবেন। ওইট আমার এখানে ফেস লক চাচ্ছে, সো আপনারাও আপনাদের ফেস লকটা দিয়ে দিবেন। ফেস লক দেওয়ার পর এখানে আমরা দেখলাম যে আনলক হলো, মানে খুলে গেল। সো গাইস, এইখান থেকে আপনারা যাবেন আপনাদের যে, আমার এখানে আছে কান্ট্রি লেখা আছে যে ইউনাইটেড স্টেট লেখা, এইখানে ইউনাইটেড স্টেট লেখা না, সরি ইউনাইটেড স্টেট না, ইউনাইটেড কিংডম লেখা আমার এখানে। আপনাদের এখানে পাকিস্তান থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, যে কোনো কান্ট্রি থাকতে পারে। যদি ইউনাইটেড স্টেট লেখা থাকে এখানে আপনাদের, তাহলে আপনাদের আর কোনো চেঞ্জ করা লাগবে না। যাদের অ্যাপেল আইডিতে কিংবা আইফোনে ইউনাইটেড স্টেট এখানে লেখা আছে তাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ইউনাইটেড স্টেট ছাড়া অন্য যারা আছে, আমার এখানে কিংডম আছে, আমার চেঞ্জ করা লাগবে। সো চলেন চেঞ্জ করি। বা আপনার পাকিস্তান থাকলে, দুবাই থাকলে, অন্য যে কোনো কান্ট্রি থাক আপনার চেঞ্জ করা লাগবে। সো চলেন চেঞ্জ করি। আমি ক্লিক করলাম ইউনাইটেড স্টেট, এখানে সরি কিংডমে ক্লিক করলাম। এখন আমরা এটাকে করব ইউনাইটেড স্টেট করব। এটার জন্য আমরা নিচের দিকে যাই। নিচের দিকে ইউআর সিরিয়ালে থাকবে আমাদের এই যে ইউনাইটেড স্টেট, এইখানে ক্লিক করব। ইউনাইটেড কিংডমের নিচেই হচ্ছে ইউনাইটেড স্টেট, এইটা ক্লিক করলাম। করার পর আমরা দিব কন্টিনিউ দেওয়ার পর আমরা দিব এগ্রি।
এগ্রি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেবিট ক্রেডিট কার্ডে সিলেক্ট করা আমরা করব পেপ্যালের নিচে যেটা আছে নন, এই ননটা আমরা সিলেক্ট করব। ননে সিলেক্ট করার পর আমরা এখানে যে স্টেটে আমরা অ্যাড্রেস দিব একটা, সেই অ্যাড্রেস হচ্ছে এখানে আমরা অ্যাড্রেস দিব, আর অ্যাড্রেসটা হচ্ছে 1579 স্পেস তারপর হচ্ছে FRIEN। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে HD বাউল 24। আমার চ্যানেলের মধ্যে পরপর 3টা কপিরাইট স্ট্রাইক আছে, অবৈধভাবে আমাকে স্ট্রাইক দেওয়া হয়। আমি কোনো কারো ভিডিও আমি চুরি করি নাই এবং কারো কন্টেন্ট আমি ডাউনলোড করে আপলোড করি নাই। আমার চ্যানেলে অবৈধভাবে পরপর 3টা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়। 3টা কপিরাইট স্ট্রাইক দেওয়ার পর আরেকবার রাত্রিবেলা আরেকটি স্টেক, 4টা স্টেক কপিরাইট স্টেক আমাকে অবৈধভাবে দেওয়া হয়। তখন আমি হতমগ্ন হয়ে যাই। আমার চোখে কান্না ছাড়া আমি আর কোনো কিছু, আমি চোখে মুখে কিছু দেখি না, আমার সারা শরীর নিস্তব্ধ হয়ে যায়। তখন আমি কি করব? আমার চ্যানেলটা আমি 5 থেকে 6 বছর পরিশ্রম করে আমি চ্যানেলটা আমি এতটুকু পর্যন্ত নিছি। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 61,000-এর উপরে। তারপর আমি কি করব? আমি চোখে মুখে কিছু যখন পথ দেখি না, তখন আমি ইউটিউবে সন্ধান করি কারা আমার এই বিপদটা উদ্ধার করতে পারে। তখন আমি একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পাই, নেট এক্সপ্লেন। চ্যানেলটার নাম হচ্ছে নেট এক্সপ্লেন। ওনার ভিডিও দেখে আমি ওনাদের টিমের সাথে যোগাযোগ করি। আমার এক ভাই আছে, ওই টিমে কাজ করে, আশিকুর রহমান আশিক ভাই। উনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে উনি আমার এই কপিরাইট স্টেক গুলা ফরওয়ার্ড করে দেয়। হ্যাঁ, ওনার মতো লোক যদি মনে করেন, ওনার আশিকুর রহমান আশিক ভাইয়ের মতো লোক যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং আমাদের বিপদ আপদ ওনারা সলভ করে দিতে পারবে। আসসালামু আলাইকুম। FRIEND ফ্রেন্ড SHIP ফ্রেন্ডশিপ স্পেস LANE ল্যান ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ল্যান, এটা দিলাম আমরা স্টেটের জায়গায়। তারপর আমরা দিব সিটিতে আমরা দিব SANTS সান্টা, তারপর হচ্ছে CLARA ক্লারা, সান্টা ক্লারা এখানে দিলাম। তারপর হচ্ছে আমাদের স্টেট দিব, স্টেটের মধ্যে সিলেক্টের অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দিব ক্যালিফোর্নিয়া দিব। আমাদের এখানে ক্যালিফোর্নিয়া কোথায়? এই যে এখানে আছে, ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জিপ কোডের জায়গায় আমরা দিব আমাদের এখানে দিব 95050, এটা দিলাম। তারপর ফোন নাম্বার দিব, ফোন নাম্বার আমরা দিব এখানে 40859 এখানে 1 দিব, 591, তারপর হচ্ছে 3522। ফোন নাম্বারটা আমরা এইটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করব। ওকে, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ইউনাইটেড কিংডম ছিল, বা আপনাদের যদি পাকিস্তান বা অন্য যে কোনো দেশ কান্ট্রি থাক না কেন, এটা চেঞ্জ হয়ে ইউনাইটেড স্টেট হয়ে যাবে। হয়ে গেল। এখন আমরা এটা থেকে বের হয়ে যাই, চলেন। এটা থেকে বের হয়ে গেলাম। এটা থেকে বের হওয়ার পর আমরা যাব আমাদের অ্যাপস স্টোরে। আবার অ্যাপস স্টোরে ঢুকবো। ঢুকার পর এখানে আমরা একটা VPN ডাউনলোড করব। VPNটা হচ্ছে একটা VPN লিখে সার্চ দিই, শুধু VPN লিখি, VPN লিখলাম। লিখার পর এখানে ধরেন যদি সুপার VPN আসে তাহলে সুপার VPN ডাউনলোড করবেন, বা অন্য যে কোনো VPN আপনারা ডাউনলোড করতে পারেন। আমি এখানে সুপার VPNটা ডাউনলোড করি। সুপার VPNটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ওপেনে ক্লিক করব। তারপর এগ্রি দিব, তারপর নোটিফিকেশন ডোন্ট অ্যালাউ দিয়ে দিলাম। এরকম আসলে যারা ফার্স্ট টাইম VPN ইউজ করবেন তারা তো হয়তো বুঝবেন না। এরকম আসলে একদম নিচে দেখেন যে কন্টিনিউর নিচে আছে রিস্টোর পারচেস, তারপর হচ্ছে প্রসেস উইথ অ্যাডস, এটাতে ক্লিক করব। তারপর আবার কন্টিনিউ দিব। তারপর এখানে আমরা প্রথমটা দিয়ে আস্ক অ্যাপস নট টু ট্র্যাক, এটাতে দিয়ে দিলাম। তারপর এখানে ফার্স্টেস্ট এটাতে ক্লিক করলাম। করার পর আমরা ইউএসের কান্ট্রি সিলেক্ট, ইউএসটা আমরা খুঁজে বের করবো। এই যে ইউএস, আমরা কোনটা সিলেক্ট করবো? ইউএস অ্যাটলান্টা, এইটা সিলেক্ট করে দিই, এটাতে ক্লিক করলাম। তারপর আমরা দিয়ে দিলাম এখানে অ্যালাউ দিয়ে দিলাম, এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এইখানে কানেক্টিং, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে।
এখন আমরা এইটা থেকে বের হব, এটা থেকে বের হয়ে আমরা আবার আমাদের অ্যাপস স্টোরে ঢুকবো। অ্যাপস স্টোরে আমরা যাব, চলেন অ্যাপস স্টোরে ঢুকি। অ্যাপস স্টোরে এখানে আমরা আসার পর আমরা এখানে সোরা বাই ওপেন এআই লিখে সার্চ করব। সোরা বাই ওপেন এআই এইটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে সোরা বাই ওপেন এআই দেখা যাচ্ছে। এইটাতে ইনস্টলে আপনারা ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনাদের এখানে না দেখায়, যদি এখানে না দেখায় তাহলে আপনারা সোরা বাই ওপেন এআই এইটা লিখে আপনারা এখানে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে ইনস্টল করে ফেলবেন যদি কারো না দেখায়। চলেন আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পর আবার আমরা লিখি সোরা বাই ওপেন এআই, এটা লিখে সার্চ দিলে এই যে দেখতে পাচ্ছেন সোরা বাই ওপেন এআই ইনস্টল দেখা যাচ্ছে। ইনস্টলে ক্লিক করলে হয়ে যাবে। সো এইভাবেই আপনারা অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপস স্টোরে যদি না দেখায় তাহলে গুগল থেকে ডাউনলোড করতে পারবেন আইফোনের জন্য। এখন যেই প্রসেসগুলো আমি দেখাবো সেইটা আইফোন ইউজার যারা এবং অ্যান্ড্রয়েড ইউজার যারা দুইজনই একসাথে কাজ করবেন, মানে অ্যাপসে ঢুকবেন। ইনস্টল হয়ে গেল। সো এখন আমরা ওপেনে ক্লিক করি। চলেন ওপেনে ক্লিক করার পর এখানে আপনাদের বলবে যে সাইন আপ করার জন্য, লগ ইন করার জন্য, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার জন্য। আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এইটাতে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার এখানে জিমেল চাইবে, যে কোন জিমেল দিয়ে আপনারা এই অ্যাপসটা লগ ইন করবেন সেটা চাইবে। সো আমি এখানে আমার একটা জিমেল সিলেক্ট করে দিব, যে কোনো একটা। আপনাদের অনেকগুলো জিমেল থাকলে অনেকগুলো দেখাবে, যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি কোনটা করব, কোনটা দিয়ে আমার ইয়ে করা হয় নাই। আচ্ছা আমি যে কোনো একটা সিলেক্ট করি। তারপর আবার যদি কন্টিনিউ চাই তাহলে আপনারা আবার কন্টিনিউ দিতে পারেন। আমরা আবারও কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর আপনাদের এখানে নাম চাইবে, যে আপনি কোন নামে এআই অ্যাকাউন্টটা খুলবেন বা কোন নামে ঢুকতে চাচ্ছেন। তখন আপনারা যে কোনো একটা নাম দিবেন। আর এখানে নিচে বার্থডে চাইবে, আপনারা এখানে যে কোনো বার্থডে দিতে পারেন। আমরা এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিই। এখানে কত দিব আমি অনুমান করে একটা দিয়ে দিলাম। নেন, আপনারা আপনাদের বার্থডে বা যে কোনো একটা বার্থডে দিতে পারেন। অবশ্যই 18 বছরের উপরে বার্থডেটা দেওয়া লাগবে আর কি। আপনারা আপনাদের যে বার্থডে সেটা দিয়ে দিবেন। আমি এমনিতে দিয়ে দিলাম একটা। সো চলেন কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউতে কন্টিনিউ ক্লিক করার পর আমরা দেখি কি আসে আমাদের এখানে। তারপর অ্যাপসের ভিতরে ঢুকবে, অ্যাপসের ভিতরে ঢুকতেছে। চলেন তারপর এখানে নোটিফিকেশন বলতেছে অ্যালাউ নাকি নট অ্যালাউ। এখানে আমরা ডোন্ট অ্যালাউ দিয়ে দিই, নোটিফিকেশন আমাদের দরকার নাই। তারপর এখানে হচ্ছে আপনাদের ইউজার নেম যেটা আছে আমি এটা দিয়ে দিলাম, সিম্পলি সহজে বোঝানোর জন্য এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো ইউজার নেম দিতে পারেন বা না দিলেও চলে। তারপর এখানে চাচ্ছে আপনাদের প্রোফাইল দিবেন কিনা। এখন প্রোফাইল না দিলেও চলে, প্রোফাইল আপনারা পরে দিয়েন, সমস্যা নেই। এখানে পেনের যে অপশন এখানে ক্লিক করার পরই ফেসবুকের মতো আপনারা প্রোফাইল পিক দিতে পারবেন। এটা আপাতত না যাই, ভিডিও বড় হয়ে যাবে। তারপর আমরা কন্টিনিউতে যাই। কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। তারপর এখানে কন্ট্যাক্টের কথা বলতেছে, এগুলো দরকার না। আমরা উপরে ডান পাশে দেখবো স্কিপ আছে, এখানে আমরা স্কিপ করে দিই। তারপর আমাদেরকে এখানে বলা হচ্ছে স্কিপ কিংবা গেট স্টার্ট, আমরা গেট স্টার্টে দিয়ে দিই। এখন এখানে পারমিশন চাচ্ছে, আমাদের ক্যামেরা অন হবে। এখানে ক্যামেরা অন করার জন্য পারমিশন চাচ্ছে। এখন যদি আপনারা ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে এটা করতে পারেন। আর যদি এটা তৈরি করতে না চান, ক্যারেক্টারটা যদি এখন ফেস দিয়ে যদি ভিডিও করতে না চান, তাহলে আপনারা এখন উপরে স্কিপ ছিল, যেখানে আমি গেট স্টার্ট দিছি সেখানে ছিল স্কিপ দেওয়ার অপশন, ওইখানে স্কিপ দিয়ে দিবেন আপনারা। তাহলে আমরা এখন এখানে আমরা ক্যারেক্টারটা তৈরি করে নিই। সো ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা দিস টাইম বা যে কোনো একটা দিয়ে দিই। আমরা প্রথম অপশনটা দিয়ে দিই, while using the apps, এটাতে ক্লিক করি আমরা। আর রেকর্ড এইটা দিয়ে দিই ফার্স্ট এটা। ওকে, এখন আমাদের এখানে বলতেছে আমরা যে ভিডিওটা নেওয়ার জন্য বলতেছে, আমাদের ফেস দিয়ে ভিডিওটা নেওয়ার জন্য। সো আমরা এখন এইখানে একটা ভিডিও নেব। আমি জানি না আমার রেকর্ডের মধ্যে সেই স্ক্রিনটা দেখা যাবে কিনা, আমি শিওর জানি না, কিন্তু এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে ভিডিওটা নিতেছি। ওকে, এখানে স্টার্ট দেওয়ার পর অপশন আসবে, উপরে কিছু সংখ্যা আসবে, 698520 এরকম যে কোনো একটা র্যান্ডম সংখ্যা আসবে, 6টা সংখ্যা। এই সংখ্যাগুলো আপনারা বলবেন। আমি এখন যেভাবে বলবো আপনারা ওইভাবে আপনাদের মতো আপনাদের সংখ্যাটা বলবেন। সো চলেন, এবং তীর চিহ্ন আসবে। যদি ডান পাশে তীর চিহ্নটা আসে আপনাদের ফেসটা ডান পাশে নেবেন, যদি বা পাশে তীর চিহ্নটা যায় তাহলে আপনাদের ফেসটা বা পাশে যাবেন। এবং বা পাশে যাওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে তাকাবেন, এই যে এই পাশে গেলে এই পাশে দিয়ে আবার এইদিকে তাকাবেন, বুঝছেন? আর যদি দেরি করে ফেলেন যে এইভাবে আছেন, ফেসটা এইদিকে করতেছেন না, তখন কিন্তু এটা টাইম চলে যাবে। টাইম চলে গেলে এটা রং বলবে, সঠিক হবে না। এই জন্য সঠিক করার জন্য অবশ্যই সংখ্যাটা তাড়াতাড়ি বলবেন, যে
উপরে যে সংখ্যাটা আসবে সেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন যে 968250 হাত না, শুধু ফেসটা হবে 96805066 যেই সংখ্যাটা আসবে সেটা বললেন। বলার পর যদি তীর চিহ্ন আসে উপরে তাহলে উপরের দিকে ফেসটা নেবেন, আর যদি এইদিকে আসে তাহলে এইদিকে ফেসটা নিলেন। নেওয়ার পর আবার ফেসটার সাথে সাথে এইদিকে করলেন। তারপরে দেখবেন যে তীর চিহ্নটা কই গেল, উপরে গেল না ওইদিকে গেল বা নিচে গেল। আবার যদি ওইদিকে যায় ফেসটা আবার ওইদিকে দিবেন। দেওয়ার পর আবার সাথে সাথে এইদিকে আনবেন, কারণ আপনার তীর চিহ্নটা দেখার জন্য আবার ফেসটা এদিকে আনতে হবে। আর যদি নিচে যায় নিচে, তাহলে চলেন আমরা শুরু করি। আর এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না, এই জন্য বলে দিলাম আপনাদেরকে। সো চলেন আমরা স্ক্রিনটাও শুরু করি। 574687 সংখ্যাটা বলতে একটু দেরি করে ফেলছি, হবে কিনা আমি শিওর জানি না। এই যে আমার তো ফেসও হালকা কাটা পড়ছে, হয়তো রং বলবে, নাও হতে পারে। এবং আপনারা দেখবেন যে আপনারা যখন ভয়েসটা দিবেন বা এই ভিডিওটা রেকর্ড করবেন তখন আপনাদের নয়েজ আসে কিনা, আশেপাশে কেউ কথা বলে কিনা। যদি বলে তাহলে হয়তো আপনার এটা রং বলবে। আর যদি সঠিক হয় তাহলে এখানে কন্টিনিউ লেখা আসবে, আপলোড কমপ্লিট। আচ্ছা, আমারটা সঠিক হয়ে গেছে, এখানে কন্টিনিউ লেখা আসলো। আপনাদের এখানে যদি সঠিক হয় কন্টিনিউ আসবে, নয়তো উপরে লেখা আসবে যে রং, অডিও রং এরকম বলবে। সো এরকম যদি বলে আবার রিটেকে দিবেন, রিটেকে দিয়ে ভিডিওটা সেম এরকম ভাবে আবার নিবেন। যতক্ষণ আপনাদের হচ্ছে, যদি আউটসাইড সাউন্ড আসে তখন কিন্তু হবে না, রং বলবে। সো আমাদের হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউ দিব। চলেন আমরা কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ দেওয়ার পর আমরা দিব আমাদের স্টার্ট ওয়াচিং আমরা ক্লিক করব। সো চলেন। বর্তমান সময়ে ইউটিউবার, ফ্রিল্যান্সার আর কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেউ নিজের ভিডিও বানাচ্ছেন, কেউ শর্ট আপলোড করছেন, কেউ আবার মুভি ক্লিপ, গান বা চাইনিজ ভিডিও কপি পেস্ট করে কন্টেন্ট দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো এর ফলে সবচেয়ে বেশি কপিরাইট স্ট্রাইক আসছে। হঠাৎ একটি কপিরাইট স্ট্রাইকের কারণে আপনার ভিডিও ডিলিট হয়ে যাবে, এমনকি 3টি কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলই ইউটিউব থেকে মুছে দেওয়া অথবা সাসপেন্ড করা হবে। বছরের পর বছর ধরে পরিশ্রম, ভিউ, সাবস্ক্রাইবার সব কিছু মুহূর্তেই হারিয়ে যেতে পারে। এই সমস্যার সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে। আমরা দিচ্ছি 100% প্রফেশনাল ও সেফ ইউটিউব কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড সার্ভিস। আমাদের বিশেষ সুবিধা, যে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক 24 ঘন্টার ভিতরে ফরওয়ার্ড করা হয়। ইউটিউবের গাইডলাইন অনুযায়ী সঠিক পদ্ধতিতে কাজ, একদম ঝামেলামুক্ত সাপোর্ট, গ্যারান্টি ও বিশ্বাসযোগ্যতা। আমরা জানি আপনার ইউটিউব চ্যানেল আপনার স্বপ্ন, তাই আমরা প্রতিটি কেস প্রফেশনালভাবে হ্যান্ডেল করি। কোনো ফেক বা রিস্কি প্রসেস নয়, সব কিছু করা হয় সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আপনার চ্যানেল থাকবে নিরাপদ, আপনার পরিশ্রম হবে সুরক্ষিত। তাহলে আর দেরি কেন? আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনার কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করে নিন। আমরা আছি আপনার পাশে। আপনার ইউটিউব চ্যানেলকে নিরাপদ রাখতে চ্যানেল আপনার স্ট্রাইক ফরওয়ার্ড করার দায়িত্ব আমাদের। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হলো 4,34,000 এবং এই চ্যানেলটিতে 2টা কপিরাইট স্ট্রাইক আসে। আলহামদুলিল্লাহ, আমরা 2টা স্ট্রাইকই ফরওয়ার্ড করতে সক্ষম হই। প্রথম স্ট্রাইকে 4টা ভিডিও মিলে স্ট্রাইক আসে, আমরা সবগুলাই ফরওয়ার্ড করে ফেলি আলহামদুলিল্লাহ। এগুলো শর্ট ভিডিওর স্ট্রাইক, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রথম স্ট্রাইকে 4টা ভিডিও মিলে আসে এবং 2 নাম্বার স্ট্রাইকে একটা ভিডিওতে আসে। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলাই ফরওয়ার্ড করতে সক্ষম হই। আপনারা স্ক্রিনের উপরে যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি আগামী 7 দিনের মধ্যে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়ার জন্য ইমেল করা হয়েছে, কারণ এই চ্যানেলটিতে 3টি কপিরাইট স্ট্রাইক আসে। এখন এই চ্যানেলটি 7 দিনের ভিতরে আর রিমুভ হবে না, কারণ আমরা ইতিমধ্যে 2টা কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করে ফেলেছি। এখন যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 96,000 এবং এতে একটি কপিরাইট স্ট্রাইক আসে। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলা ভিডিওর কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করতে সক্ষম হই। এখন যে চ্যানেলটা দেখছেন, এর সাবস্ক্রাইবার সংখ্যা 89,000, এতে একটি কপিরাইট স্ট্রাইক আসে। 2টি ভিডিও মিলে আলহামদুলিল্লাহ আমরা ফরওয়ার্ড করে ফেলেছি। স্ক্রিনের উপর যে চ্যানেলটা দেখছেন, এর সাবস্ক্রাইবার সংখ্যা 71,000 এবং এতেও একটি কপিরাইট স্ট্রাইক আসে। এরও স্ট্রাইক আমরা ফরওয়ার্ড করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও মিলে। আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক আসলে ফরওয়ার্ড করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হোয়াটসঅ্যাপ
01903703936। ওকে, আমাদের অ্যাপসে চলে আসলাম, ঢুকে গেলাম এখানে। এখানে দেখতে পাচ্ছেন চলে গেলাম, হয়ে গেছে। এখন আমাদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার এখানে বানানো হচ্ছে। আমি জানি না এই স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় আমি আমার এই ভিডিওটা দিয়ে দিব, এই জন্য এটা দিয়ে দিই। যদি দেখা না যায়, এখানে আমরা আসলাম। আসার পর আমরা কি করব, এখান থেকে আমাদের এই প্লাস চিহ্নতে ক্লিক করব ভিডিও বানানোর জন্য। আর যদি সিম্পল ভাবে বানাতে চান তাহলে যেটা করবেন একদম ইজিতে, আচ্ছা না, আমরা আগে ক্যারেক্টার দিয়ে বানাই। এই যে প্লাস চিহ্নতে দিবেন, যখন আপনারা প্রম্পট লিখবেন এখানে দিলাম, এখানে আমার ক্যারেক্টার আসবে, আমার নামটা আসবে। দাঁড়ান, না এটা মনে ফার্স্ট টাইম মনে আসবে না, এটা আমাদের অ্যাপস থেকে বের হওয়া লাগবে, বের হয়ে আবার ঢোকা লাগবে। আমরা ক্যারেক্টার বানাইছি তো, এখন অ্যাপস থেকে বের হয়ে আবার ঢোকা লাগবে। সো এই অ্যাপস থেকে আমরা বের হই, এইটা রিফ্রেশ করে দিই, সবগুলো রিফ্রেশ করে এখানে এই অ্যাপসে আমরা আবার ঢুকবো। সো এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা সোরা এই অ্যাপসটা খুঁজে বের করবো, এই যে অ্যাপসটা খুঁজে বের করবো, করার পর আমরা ওপেন করবো। আবার অ্যাপসে আসার পর আমরা এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তারপর এই ফার্স্টে আপনাদের ক্যারেক্টার থাকবে। এখানে আমার ক্যারেক্টার নাই, আপনাদের ক্যারেক্টার ফার্স্টেই থাকবে। এই ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন ফার্স্টে, বা যদি না আসবে আপনাদের আসবে। আমার তো বানানো নাই, আমার অন্য আইডিতে বানানো, এই জন্য এটাতে দেখাচ্ছে না। তো আমার যেহেতু বানানো নাই, আপনি যদি অন্য কারো আইডি দিয়ে বানাতে চান, বা আমার চেহারা দিয়ে যদি বানাতে চান, বা অন্য কারো চেহারা বা আপনার চেহারা দিয়ে বানাতে চান, তখন এখানে @ দিবেন, মানে যার আইডি দিয়ে বানাবেন, যার ক্যারেক্টার দিয়ে বানাবেন। তা আমি আমার ক্যারেক্টার দিয়ে বানাবো, আপনারা আপনাদের ক্যারেক্টার দিয়ে বানানোর জন্য আপনাদের ক্যারেক্টারের নামটা দিবেন। এখন আপনাদের ক্যারেক্টারের নামটা কি সেটা কিভাবে বুঝবেন? দাঁড়ান আমি দেখাই আপনাদের ক্যারেক্টারের নাম কি সেটা কিভাবে বুঝবেন। ইউজার নেম যেটা আপনাদের এখানে, ইউজার নেম যেটা সেটি হচ্ছে আপনাদের ক্যারেক্টারের নাম। এই যে এখানে ইউজার নেম, এই ইউজার নেমটা হবে আপনাদের ক্যারেক্টারের নাম। আপনি যখন ক্যারেক্টারটা বানাবেন, ক্যারেক্টারটা বানানোর পর আপনাদের ইউজার নেমটা হবে এইটা, এখানে নামটা হবে। আমার ইউজার নাম হচ্ছে স্বপন আহমেদ ভিডিও এডিটিং, এইটা। সো এখানে সার্চ দিলে যদি আমি ক্যারেক্টার এখানে বানানো হয় না, এই মোবাইল দিয়ে আমার অন্য জিমেল দিয়ে ঢোকা হয়েছে আর কি। এখানে ক্লিক করবেন, তারপর আবার সেম @ দিবেন এবং আপনাদের যে ক্যারেক্টার সেটার নামটা দিবেন। আমি দিলাম স্বপন, দিলাম আমার নামে যেহেতু ক্যারেক্টার বানানো, আপনারা আপনাদের নামে ক্যারেক্টার বানানোতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। এখন আমরা এখানে যদি প্রম্পট যদি লিখতে না চান, সিম্পল ভাবে যদি বাংলা কোনো কিছু লিখতে চান, এখানে লিখবেন সেলফি ভিডিও করছি আর কি করছি, বাঘের সাথে বসে আছি, বাঘের সাথে বসে আছি, এটা লিখে আমি দিয়ে দিলাম। মানে আপনারা যখনই কোনো ক্যারেক্টার কোনো ভিডিও বানাতে চাইবেন, তখন ওই প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ক্যারেক্টার আছে সেটা সিলেক্ট করবেন। এই ক্যারেক্টার এখানে থাকবে। আমি বারবার বলতেছি, আপনাদের যাদের ক্যারেক্টার বানানো হয়েছে তাদের ক্যারেক্টার ফার্স্টে থাকবে। আর যদি ফার্স্টে না দেখাই, যদি না আসে, আসবে না কেন, এখানে আসবে। যদি বানানো না থাকে, যদি অন্য কোনো ক্যারেক্টার বানাতে চান, তখন @ দিবেন। আর যদি আপনি ফার্স্টে বানানো আছে, আপনি এইটাতে ক্লিক করতে চান না, আপনি মনে করেন এখানে আসলেন, অন্য ক্যারেক্টার দেখা যাচ্ছে, আপনার ক্যারেক্টার যে এখানে আছে এটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন ডাইরেক্ট আপনি @ দিবেন। @ দিয়ে আপনাদের নামটা লিখে দিলেই আপনাদের এখানে ক্যারেক্টার শো করবে। তখন এটা কিরকম ভিডিও চাচ্ছেন সেটা লিখবেন, লিখার পর এখানে সেন্টে দিয়ে দিবেন। আমি সেন্টে দিয়ে দিলাম। আগের ভিডিওটা জেনারেট হচ্ছে, এখন নতুন আরেকটা দিলাম, দুইটা একসাথে জেনারেট হচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে আবারও এই যে এই প্লাস চিহ্নতে দিয়ে আবার নতুন আরেকটা ভিডিও বানাতে পারবেন। আর যদি আপনারা চান যে আপনাদের কোনো ক্যারেক্টার দিবেন না, ক্যারেক্টার সিলেক্ট না করেই ভিডিও বানাবেন অন্য কোনো ক্যারেক্টার দিয়ে, তখন এখান থেকে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন। বা পরিচিত কোনো ক্যারেক্টার যদি থাকে, যেমন মনে করেন আমি পরিচিত, আমার ক্যারেক্টার আপনারা দিতে পারেন। @ স্বপন লিখলে চলে আসবে, বা @ এখানে মেসি লিখে দিতে পারেন। যদিও মেসি নেইমার তাদেরটা এখানে ব্যান করে দিচ্ছে, আসে না, তারপরও ট্রাই করে দেখতে পারেন। লেখার পর এই যে এখানে যদি লেখেন, দেখবেন যে কোনটাতে মেসির পিকচার দেওয়া আছে, মেসি বা যে কোনো আসবে না, সবার ক্যারেক্টার বানানো নাই আর কি। যাদের ক্যারেক্টার বানানো আছে তাদেরটাই আসবে আর কি, মেসি নেইমার বলেন যাই বলেন। এইটা গেল। আমরা ভিডিওটা দেখি এখনো হয় কিনা, এখনো হলো না, দেখি কতক্ষণ লাগে আমাদের। আচ্ছা ভিডিওটা হোক, তারপর আমি এটা আবার ক্যামেরাটা অন করবো। যাই হোক, আমরা দেখি আমাদের আগের গুলো কি হলো। আর যদি আপনাদের কন্টেন্ট ভায়োলেশন দেখায়, তাহলে আপনারা আবার ট্রাই করবেন। এবং কন্টেন্ট ভায়োলেশন দেখানোর কারণ হচ্ছে, যদি আপনারা কোনো রক্ত, মারামারি, ব্লাড এইগুলো দেন, তখন কিন্তু আপনাদেরকে কন্টেন্ট ভায়োলেশন বা ফেল্ড। আর যদি ফেল্ড দেখায়, তাহলে আপনারা আবার ট্রাই করবেন। যখন জেনারেট হবে তখন আপনারা এইখানেই থাকবেন, এখান থেকে বের হবেন না। যদি বের হন তখন কিন্তু আপনাদের ভিডিওটা ফেল্ড দেখাবে। এই জন্য লোডিং হওয়ার অবস্থায় এখানে থাকবেন আপনারা।
মানে অ্যাপসে থাকবেন। এই যে আমরা যে একটু আগে যে লিখলাম যে আমাকে একটা বাঘের সাথে ভিডিও দাও, এরকম লিখছিলাম। এই যে সেলফি ভিডিও করছি আর বাঘের সাথে বসে আছি। এই যে বসে আছে আসল বাঘ আর একদম শান্তভাবে বসে আছে, অবিশ্বাস্য লাগছে এইভাবে কাছ থেকে বাঘকে দেখা, সত্যি অন্যরকম অনুভূতি। বন্ধু আমি সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে কে বসে আছে আসল বাঘ আর একদম শান্তভাবে বসে আছে, অবিশ্বাস্য লাগছে এইভাবে কাছ থেকে বাঘ। আর এখানে যদি ভয়েস যদি না মিলে, এখানে অনেক সময় আবার বাংলা যদি লিখেন, আপনারা যদি চান যে টেক্সটের উপরে বাংলা লেখা থাকবে, এই বাংলা লেখাগুলো কিন্তু সাপোর্ট করে না, এই জন্য আপনাদের ইংলিশ লেখা দিতে হবে ভিডিওতে যদি কোনো লেখা দিতে চান। আর হচ্ছে এখানে ভয়েসগুলো অনেক সময় যেমন বিশ্বাসকে তারা 20 বলে ফেলে, বিশ্বাসটা বলতে পারে না। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে একদম অরিজিনাল ভয়েস যদি দিতে চান তাহলে ক্যাপকার্ডে গিয়ে ক্যাপকার্ডে আলাদাভাবে আপনাদেরকে ভয়েস দিতে হবে রেকর্ড করে। ওইটা আমি দেখি একটু পরে দেখাই দিব না। এই যে আমাদের ভিডিওটা হয়ে গেল, তারপর এখানে আরো 2টা ভিডিও হচ্ছে। তো এইভাবে আপনারা এখন ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন, যে ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন, ধরেন এই যে আপনারা এখানে ভিডিও বানালেন, যত ভিডিও বানাবেন সবগুলো ভিডিও এইখানে থাকবে। সো এখন ভিডিওটা আমরা ডাউনলোড করবো। এটার জন্য ধরেন আমরা এই ভিডিওটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই ভিডিওটা আমাদেরকে পোস্ট করতে হবে। এই যে এখানে পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের মধ্যে আমরা ক্লিক করলাম। পোস্টের মধ্যে ক্লিক করার পর আমাদের ভিডিওটা আমরা এখানে তীর চিহ্নতে ক্লিক করে বেঁকে আসি। এই যে এখানে পোস্ট হয়ে গেল, এই যে বাগের ভিডিও, এই যে আমাদের ভিডিও, বুর্জ খলিফার ভিডিও। এখন আমরা এই ভিডিওটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা হচ্ছে আমাদের কিসের আইকন, এটা হচ্ছে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্নতে ক্লিক করলাম, করার পর আমরা এখানে দেখবো যে কপি লিংক আছে। এই যে কপি লিংকে ক্লিক করলাম, কপি লিংকে ক্লিক করার পর আমাদের লিংকটা কপি হয়ে গেছে। আমাদের গুগল ক্রোমেতে যাব। গুগল ক্রোমেতে আসার পর আমরা এখানে লিখব যে সোরা বিডিএল, সোরা বিডিএল লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর প্রথম যেই লোগোটা দেখতে পাচ্ছেন যে 2টা চোখ এবং বেগুনি কালারের যেটা দেখতে পাচ্ছেন সোরা বিডিএল, এইটাতে ক্লিক করব আমরা। তারপর আমরা দিব এখানে এই বক্সের মধ্যে আমরা সেই লিঙ্কটা পেস্ট করে দিব, যেই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম আমাদের ভিডিও লিঙ্কটা, সোরা থেকে যে ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে আমরা ডাউনলোড উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য রেডি। এই যে ভিডিওটা ডাউনলোডের জন্য রেডি। এটা হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হবে আমাদের এখানে কোনো ওয়াটারমার্ক আসবে না। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে MP4 ভিডিও নো ওয়াটারমার্ক ডাউনলোড নাও বেগুনি কালার বা এটা কি পিঙ্ক কালার নেই, এই কালারটাতে আমরা ক্লিক করব। চলেন, এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে 8 MB 8.89 MB এই যে ভিডিও আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এটা যদি আপনারা এখন যান গ্যালারিতে, আপনারা গ্যালারিতে পাবেন। আমি এখানে ডাউনলোডে দেখি, এই যে ডাউনলোডে ভিডিওটা ওপেন করি। আমি সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে কে বসে আছে আসল বাঘ আর একদম শান্তভাবে বসে আছে, অবিশ্বাস্য লাগছে এইভাবে কাছ থেকে বাঘকে দেখা, সত্যি অন্যরকম অনুভূতি। আমাদের ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা গ্যালারিতে যান তাহলে কিন্তু গ্যালারিতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন। চলেন আমরা এখন দেখি যে আমাদের প্রম্পট কিভাবে লিখবো। সেই প্রম্পট লেখার জন্য আমাদেরকে চ্যাটজিপিটিতে যাওয়া লাগবে, বা আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন। যদি ভালো ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে গুছিয়ে লিখবেন। প্রম্পট হচ্ছে মানে বাংলা স্ক্রিপ্টের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটি রিঅ্যাপ করা চ্যানেল দেখাবো, যে চ্যানেলের 2টি কপিরাইট স্ট্রাইক আমরা ফরওয়ার্ড করে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখন ক্লিন। যদি আপনাদেরকে নোটিফিকেশন দেখাই তাহলে দেখতে পারবেন এই যে 1 ঘন্টা আগে কাউন্টার নোটিফিকেশন ফরওয়ার্ডেড। এই যে দেখেন 3টি ভিডিও ছিল, প্রথম স্ট্রাইকে 2টি ভিডিও এবং এই পরবর্তী একটি ভিডিও ছিল আরেকটি স্ট্রাইকে। তো আপনাদেরকে আমি যদি দেখাই যে ভিডিওগুলো ডিলিট ছিল, তো আলহামদুলিল্লাহ সবগুলো ফরওয়ার্ড হয়ে গেছে। যে দেখেন জাপানিজ ভিডিও, এই দেখেন কন্ট্যাক্ট ইনফো, এই যে wow.legal@gmail.com। ওই যে দেখতে পাচ্ছেন, আরেকটা হলো আপনার এই যে দেখেন জিমেলটা আপনার। তো আমি